নামাজটা পইরাই আজান দিয়া দিছে। বাবারে একটু কারো। কি হইছে? বাবারে আমার শরীরের অবস্থাটা খুব খারাপ, আমার একটু ডাক্তারের দ্বারা লয়ে যা। এখন শরীর খারাপ আমি কি করতাম কনসে দেখি? আমার ব্যবসা বাণিজ্য আছে, এইসব লইয়া আমি খুব ব্যস্ততার মধ্যে আছি। এই ঝামেলা টামেলা শেষ করি, শেষ করার পরে যদি সময় পাই আপনারা লই আমি হাসপাতালে যাই। যান, আপনারা কথা দিলাম। ঠিক আছে, ঘরে যায় রেস্ট লন, আমি যাই, আমার কাজ আছে অনেক। বালা যন্ত্রণার মধ্যে পড়ছি, শরীর খারাপ, নামাজের টাইমটা আমার শেষ হয়ে যাইতেছে। দূর বাবারে একটু কারো। কি হয়েছে আব্বা? আমার একটু ডাক্তার দ্বারা লয়ে যা বাবা, আমার অবস্থাটা খুব খারাপ। তোর ভাইয়েরে কইছিলাম, তোর ভাই কইতাছে ব্যবসা লিয়ে অনেক ব্যস্ত, তোর তো কাম নাই, তুই আমার একটু লয়ে যা। কেটা কইছে আমার সময় আছে? ভাইয়ের যেমন সময় নাই আমার তেমন সময় নাই। ভাই ব্যবসা নিয়ে ব্যস্ত, আমি নতুন ব্যবসা শুরু করতেছি, অনলাইন ব্যবসা। বন্ধুরা লাগে আমার মিটিং আছে, বুঝছেন আব্বা? তারপরে যদি সময় পাই আপনি লয়ে যাই আপনি। তোরা আমার স্যার হইয়া দেখতালি না, আমার সেরেন্ডে যদি বাইর থাকতো আমার দেখলো ইলে। রিয়াদ ভাই শুনো, তোমার বাপ মইরা যাওয়ার আগে সম্পত্তি ভাগাভাগি করে লাও দুই ভাইয়ের মাঝে। আর যদি বাপ মইরা যায় এই সম্পত্তির ভাগ তোমার বোনের চারিয়ে দেওয়া লাগবো। সময় থাকতে উহিলের লগে কথা কইয়া সম্পত্তি ভাগ বাটোয়ারা করে লাও। ও বুঝছি, তাইলে আমি এক কাম করি, আমি একটা উহিলার লগে কথা কই নাকি? আমার 3 পরিচয় উকিল আছে, আমি হের লগে তোমার কথা কয়া দিতেছি। তাইলে আমি আর দেরি হতাম না, আমি আজকেই যাই উহিলার লগে কথা কইতে। ভাই অনেক উপকার হয়েছে। যাও, হ্যাঁ? যাও। আচ্ছা গেলাম। উকিল সাহেব, আপনারা যে কারণে রাখছি বুঝছেন, আমার আব্বার তো মেলা সম্পত্তি, আব্বার শরীরটা অসুস্থ, কোন সময় এই জায়গা মইরা বুঝছেন। অন বড় ভাই আল্লাহ কথা কইছি, আমার বই না ছাড়া দুই দিয়া বুঝছেন, আমরা 2 ভাই 2 বোন। এখন যে সম্পত্তি আমরা সব রাস্তার লগে কোটি টাকা সম্পত্তি বুঝছেন। এখন মানে চাইতাছি যেন আমার 2 বোনরে ভাত দিয়া আব্বা মরার আগে, আব্বা বাচ্চা থাকতে থাকতে আমরা 2 ভাই নামে লিখে নিতাম। অনেক ব্যবস্থা করে দেন, টিয়া পয়সা লাগে আমি আর বড় ভাই দিব, সমস্যা নেই। আচ্ছা, টাকা পয়সা তো বিষয় না, ঠিক আছে। তুমি একদিন ব্যবস্থা করে রেজিস্ট্রেশন অফিসে নিয়ে আসবা, আমি ওকে করে দেবো, ঠিক আছে? শুনেন, রেজিস্ট্রি ফেলাইতে হইব না, আমনে কাগজপত্র যা কিছু লাগে সব ম্যানেজ করিয়া আমরা বাড়িতে ভাই গাড়ি ভাড়া তেমন লাগে দরকার পড়লে আপনি বাড়িতে আইলে আমরা সহায়তা করেন, দেবো কেউ দেখতো না কেউ জানতো না বুঝছেন। টিয়া আমরা বাড়াই দেন, কোনো সমস্যা নেই, টিয়া কোনো বিষয় না, ও ভাই দোয়ান আছে বাজার। আচ্ছা ঠিক আছে, আমি করে দেবো, তুমি দিচ্ছি। আব্বা আয়ান, আপনার লাইগা ডাহাতে বড় ডাক্তার আইছে বুঝছেন, বড় হাসপাতালে লয়ে যাবো আপনারে, একদম সুস্থ হয়ে যাবেন, কোনো চিন্তা করেন না। ওই হাসপাতালে গেলে একদম সুস্থ হয়ে যাবেন গা। আয়ান আইসা এনে বন, এনে বন। আমি জানতাম আমার স্যার আইন খুব বালা, আমার চিকিৎসা করাইব, তাই আমি কোন হসপিটালতে আইছি কই নিবাই না আমারে। আপনাকে ঢাকা বড় হাসপাতালে নেওয়া হবে। আপনার ছেলের আমার সাথে আলাপ করছে, তো যদি এই দেশে চিকিৎসা না হয় আপনাকে ইন্ডিয়া নেওয়া হবে, ঠিক আছে? আপনি নিশ্চিন্তে থাকেন, সেই জন্য আমি বাড়িতে আসছি আপনার সাইন টাইন নেওয়ার জন্য। ডাক্তার আমার বাপ ভালোই তো যে এখন আপনি আনি বাইন। আরে হ, ভালো করার জন্যই তো আমি আসলাম। ডাক্তার সাহেব শুনেন, টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা ভাবনা করবেন না, ঠিক আছে? যেই জায়গায় গেলে মনে করেন যে আব্বা একবারে সুস্থ হয়ে যাইব, এই জায়গাত লয়ে যাইবেন। আব্বা এক কাম করুন, ডাক্তার যখন আইসে বাড়ির আপনি এই সইটা দেলাইন। আব্বার কষ্ট করে দেখে তো ডাক্তারের বাইতে আনছি, সাক্ষরটা বাই দিলাম। হ্যাঁ ভাই, আব্বা দিলাম সাক্ষরটা দিলাম। বাবা আমার সেরেন্ডিরে ডাকলে না, আমার সেরেন্ডিও দেখতো আমি কোন হসপিটাল যাইতাছি। আব্বা আপনার সেরেন্টের দেহার কোনো দরকার নাই, ঠিক আছে? আমরা আছি না, আমরা আপনার লগে যাই, আম দরকার পরে হাসপাতালে, সমস্যা কি? আপনি সই দিলাইন। ডাক্তার সাহেব কই সই দিতেইব, আবার দেখাই দেন, কলমটা দেন। কাগজে কি লেখা আছে না আছে আমরা পড়ছি বুঝছেন আব্বা। এটা হচ্ছে যে আপনার অপারেশন করতে হইব, তো মানে সই দেওয়া লাগে বুঝছেন। এটা হচ্ছে কন্ট্যাক্ট পেপার, আপনি সই দেন, হয় এই জায়গায় দেন, লেহেন। আরেকটা জানি কোন জায়গায় কইছিলেন, হয় এই জায়গায়। আব্বা নেন, এই জায়গায় লেহেন, সুন্দর করে নামটা লেহেন। এই তো ঠিক আছে। রিয়াদ, অপু, তোমাদের কাজটা এখন ফিনিশ, আর বাকি যে কাজটা আছে না ওইটা আমি অফিসে যাব, গিয়ে শেষ করে দিব। তোমরা নিশ্চিত থাকো, ওকে?
ঠিক আছে তাহলে যান আপনি। এই অপু এদিকে সাইড আই, কথা আছে। এদিকে এদিকে। হাই রে মানুষ, সম্পত্তির লাইগা বাপের সাথে কিনা প্রতারণাটা করলো ছেলেরা। ভাই টাকা খারে দিল টিয়া দিছো। আরে টেহা আগে দেওয়া হয়েছে অনহুন। এই যে রাস্তার লগে যে জমিটা আছে না, এটা আমার ওর গেছে, বুঝছো? রাস্তা লাগা জমি তোমারও ফুসকিনি আছে না, এটা আমার বড়টা। এটা তোর হইতে পারে, এটা অর্ধেকটা আমার হোক, অর্ধেকটা তোর হোক। তাহলে কে আমার অর্ধেক তুমি দাও আর অর্ধেক তুমি আরে বলো না, আমি বড় না, আমি একটা কেত নিতারি না। তুই কি বলদ নাকি? ভাই এন কি পরিশ্রম কি তুমি আল্লাহ করছো, আমি করছি না পরিশ্রম। পরিশ্রম করছস বুঝছি, কিন্তু আব্বা শুনবো। আব্বা শুনেন। আপনি ফুলক গা, তুমি সম্পত্তি আমালা করো না, সম্পত্তি বন্ধ করে থাকা। তোমারটা তুমি বুঝা নাও, আমারটা আমার বুঝাই দাও, ঠিক আছে? ছোট বড় কোনো প্রশ্ন নাই, সম্পত্তি সমান সমান বন্ধ করবো। তুমি বালা লাগা কেন নিবা, আমার খারাপটা দিবা কে রে? এটা আমি মানতাম না, আমার বুদ্ধিতে কিন্তু এটা হইছে। তুই যেমন বেশি কথা কইতাছস, হ্যাঁ? আমি যে বড়, এই বড় সম্মানটা দেশ, বুঝছস? আব্বা কি শুনতাছে না হন? এই যে লুহায়া মানুষের না জানায়া, আব্বারে যে না জানায়া এই সম্পত্তিটা ভাগাভাগি করে দুইজন লইলাম, অন যদি আব্বা জানে কি কি হইব তুই কসে? তোরা আমার লোকে এত বড় একটা প্রতারণা করলি, চিকিৎসার কথা কইয়া আমার হাতে সই নেওয়াইলি, নেওয়াইয়া শেষে আমার মেয়েগুলার লগে এত বড় একটা প্রতারণা করলি, আমার মেয়েরে নাশরিক করলি, সম্পত্তির থেকে বঞ্চিত করলি। এই আব্বার কি হইগুলো? দূরতে আব্বার কি হইছে? আব্বা, ও আব্বা কি হইছে আপনার? এই যে সন্তান বৃদ্ধ বয়সী মা বাবার সেবা যত্ন করে না, সেই সন্তানের কোনো অধিকার নেই সেই মা বাবার সম্পদ ভোগ করার। মনে রাখবেন, আপনিও একদিন সন্তানের পিতা মাতা হবেন, সেদিন বুঝতে পারবেন আপনার মা বাবা আপনার জন্য কি করেছিল। তাই আসুন, মা বাবা বেঁচে থাকতেই তাদের সেবা যত্ন করি। অর্থ নয়, মানুষই বড় সম্পদ।